শরতের বাতাসে এক অদ্ভুত গন্ধ থাকে। শিউলির গন্ধ, ধূপের গন্ধ, আর সবকিছুর সঙ্গে মিলেমিশে থাকে কাশফুল। সেই গন্ধই যেন আমাদেরকে টেনে নিয়ে যায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রাধিকাপুর থেকে কয়েক কিলোমিটার দূরে ভারত বাংলাদেশ সীমান্তের প্রাচীন গ্রাম উদগ্রামে। গ্রামটির দুর্গাপুজো শুধু উৎসব নয়, ইতিহাসও বটে। 5 শতকেরও বেশি সময় ধরে সাড়ম্বরে চলে আসছে এই পুজো। স্থানীয় প্রবীণদের মুখে শোনা যায়, এক সময় ওপার বাংলা দিনাজপুর রাজবাড়িতে কামানের গর্জনে পুজো শুরু হতো। সেই শব্দ কাঁটাতার পেরিয়ে এপারের মানুষদেরও জানান দিত যে দেবী আসছেন, আর তাই তারপর শুরু হতো দেবীর বোধন। আজ রাজারা নেই, কামানের শব্দও নেই, আছে শুধু সীমান্ত সড়কে বিএসএফ এর নজরদারি আর কাঁটাতারের দেওয়াল। তবু পুজোর আবহে সেই প্রাচীন ঐতিহ্যের স্মৃতি যেন মিলেমিশে থাকে বাতাসে। গ্রামের মাঝখানে রয়েছে পাকা দালানের চণ্ডী মণ্ডপ। স্থানীয় বাসিন্দা অন্তু কুমার দাস কি বলছেন শুনুন। এই যে পুজোর সময় এত মানুষ আসে কেন, কি এর মাহাত্ম্য? মাহাত্ম্য নিশ্চয়ই আছে, মাহাত্ম্য না থাকলে তো আসতে পারে না। কাকা একটা কথা বলছি যে এই যে উদগ্রামের পূজা, হ্যাঁ, অনেকেই বলে যে এর সাথে ভারত বাংলাদেশের একটা যোগসূত্র রয়েছে। যোগসূত্র শুনেন, আমি বলছি আমাদের দাদুটা তো পূজা তো অনেক দিনকার। আমরা দাদুকে দেখিনি, বাবাকে দেখছি। কথা বুঝলেন, বাবাকে দেখছি। বাবারা বলতো যে দিনাজপুরে রাজবাড়ি রাজা যখন থাকতো, বেঁচে থাকতো, তখন ওই পূজার আমাদের এই পূজা মানে একই রকম পূজা। ওরাও জন্মাষ্টমী পরে বিসর্জন দেয়, আমরাও জন্মাষ্টমী পরে বিসর্জন দিই, আমাদের প্রতিমা কিন্তু থেকে যায়। আচ্ছা, সেই ওরা ওই রাজা তো হিন্দু লোক, ওখানে কামান ফায়ার হলো, আমাদের এখানে পূজা শুরু। মনে হচ্ছে ওখানে পূজা আরম্ভ হয়ে গেল, এখানে পূজাটা আরম্ভ হয়ে গেল আমাদের। আচ্ছা, তা কত আনুমানিক কত বছর হবে কোনটা এই পূজা? বয়স 400-500 বছর, কোনো ভুল নাই। 400-500 বছর। কি এই মন্দিরে যেভাবে মানুষ আসে প্রতি বছর, আমি দেখি এখানে প্রচুর হাজার হাজার মানুষের ভিড় হয়ে যায়, এর মাহাত্ম্যটা কি মনে হয়? নিশ্চয় ফোর পাস। আপনি তো ধরেন যে মাছ মাংস খাই, আমি ঠাকুরকে আরাধনা করতে, হে ঠাকুর আমার জন্য কাজটা সাকসেসফুল হবে না, হবে না। আপনি নিরামিষ খেয়ে শুদ্ধ কাপড় পরে আসে, আপনি ঠাকুরকে যদি মানাজাতা করেন, যে ঠাকুর আপনাকে ঠিকই উদ্ধার। আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে অনেক মানুষ আসে যে মানত করতে, কেউ চুলদান করে, কেউ না, বাচ্চাদের চুল হয়, চুল দিয়ে দেয়। ওটা কি? হ্যাঁ, ওটা কি? বাচ্চাদের চুল হয় যখন কারো বাচ্চা হচ্ছে না, বা বাচ্চাদের ওষুধ বিষুধ অনেক কিছু হয়ে যায়, হয়তো বাচ্চা তখন একটা মানতে থেকে, হে মা তুমি যদি আমার ছেলেটা ভালো করে রাখো যাও, তো তোমাকে আমি চুলটা দিয়ে দেবো। আচ্ছা, এটা আচ্ছা, হয় এখানে ঠিকঠাক ভাবে যদি মানত করা হয়? হ্যাঁ, হবে। আচ্ছা, ওটা হবে, ওটা কেউ বলতে পারবে। এখন আমার কথা শুনে আমি বলছি যে 10টার লোকের শতকরা 90টা লোকের হবেই, 10টার লোকের না হয়তো। আচ্ছা আচ্ছা, এখান থেকে বাংলাদেশ কত দূর? সামনেই, এখানে 1 মিনিটও লাগবে না, কিন্তু মোটর সাইকেল 1 মিনিটের সময় লাগবে। আচ্ছা আচ্ছা, ওই পার থেকেও আসে পুজোর সময় অনেকে? এখন তো বাংলাদেশ তার বেড়া হয়ে গেছে, যারা 500-200 করে আসে তারা আসতো, আগে আসতো, কিন্তু এখন তো হ্যাঁ আগে আসতো, আশেপাশে মুসলমানগুলো আসতো দেখার জন্য, বাজারে দেখার জন্য। আচ্ছা, সব আসতো, কিন্তু এখন তো তার বেলা হয়েছে, আসে পুলিশের হাতে মারে খাবো, মুখ খাবো। এটা তো ওরা তো মানুষ। ঠিক ঠিক ঠিক, ওরা তো মানুষ। জানা গিয়েছে, দিনাজপুরের মহারাজা ও স্থানীয় নিঃসন্তান পরিবাররা পুজোর জন্য জমি দান করেছিলেন। একসময় এই পুজোর নামে 12 বিঘে জমি থাকলেও দেশভাগের পরে বাংলাদেশের ভিতরে চলে গিয়েছে বেশিরভাগটাই। বর্তমানে প্রায় 5 বিঘা জমির ফলন সেখানে দিয়েই কিন্তু মা দুর্গার আরাধনা আর মন্দিরের খরচ চলে। আশ্চর্যের বিষয় হলো, এখানে পুজোর জন্য কোনো চাঁদা তোলা হয় না। গ্রামবাসীরা নিজেদের ইচ্ছায় যতটুকু পারেন ততটুকুই দেন। মানিক চন্দ্র দাস, তিনিও একজন স্থানীয় বাসিন্দা, তার কথাও শোনাবো আপনাদের। এই যে উদগ্রামের পুজো সম্বন্ধে আপনি কি জানেন? এটা তো বহুদিনের পূজা। বহুদিনের পূজা। আগে এই পূজাটা সৃষ্টি আগে রাজবাড়ি দিনাজপুর পূজা থাকতো বাংলাদেশে। আচ্ছা, ওই পূজাটা গামান গর্জন হওয়ার পরে এই যে ঘট বসতো, তারপরে পূজাটা আস্তে আস্তে হলো।
ঘর আগে ছিল মাটির ঘর, তারপরে পাকা হলে বললাম যে ওই যে রডে নিয়ে দিল, তারপরে ওই ঘর ভাঙিয়ে তারপরে সে পুকুরে ছেলে দিল। আচ্ছা। এখন প্রচারটা এমন হয়ে গেল, এখন যা পাচ্ছে সব লোক দূরের দূরের লোক আসতেছে, কলকাতা থেকে লোক আসতেছে, বালুঘাট থেকে লোক আসতেছে, অনেক জায়গা অনেক জায়গা থেকে লোক, বাইরে থেকে বিদেশ থেকেও আসতেছে। বিদেশ থেকে আসতেছে। আচ্ছা, এই আচ্ছা। এখন প্রচারটা মায়ের বহুদূর পর্যন্ত ছিল। আচ্ছা আচ্ছা, বললাম এই যে যেখানে কামানের আওয়াজটা হতো ওখান থেকে এই উদ্গ্রামে কতটা দূর? 14 মাইল, 12-14 মাইল। এখানে বাংলাদেশের বাংলাদেশ দিনাজপুর 14 মাইল এখান থেকে। কোন রাজা ওখানকার? ওখানে রাজাটার মনে নেই নামটা। আচ্ছা, ওই রাজবাড়ি এখন আর নাই, আগে ছিল, এখন রাজবাড়ি শেষ শেষ। শেষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইদিকে কোথাও আর পূজা হতো না। আচ্ছা। হ্যাঁ, এই যে মায়ের সম্পত্তি, আগে বড় বড় লোকগুলা ছিল, মায়ের সম্পত্তি দান করেছে কিছু আছে জমি, এই দানের জমি দেখুন কালেকশন নেই। আচ্ছা। হ্যাঁ, এই যে বেদি দেখতেছেন, এই বেদি বহুদিন আছে, এর মায়ের আদেশ নেই যে ভাঙে না। আচ্ছা। হ্যাঁ, এইখান থেকেই প্রচারটা বেশি হয়ে গেছে। আচ্ছা, এখন পুজোর সময় কেমন আনন্দ করেন আপনারা? খুবই আনন্দ, আমাদের বউ বেটি জামাই সব লোক আসে। হ্যাঁ, এত আনন্দ আমরা পাই যে কোনো এইরকম আনন্দ পাই না। আমি শুনেছি যে পুজোর সময় আপনাদের গোটা গ্রাম নিরামিষ। হ্যাঁ, নিরামিষ আমাদের কোনো কবে থেকে নিরামিষ খান? ওই ষষ্ঠীর দিন থেকে। কতদিন অবধি? 5 দিন আমরা কিচ্ছু খাবো না। আচ্ছা, সব এখানে? হ্যাঁ, আর অষ্টমীর দিন আমাদের ভাত টাত নাই, লুচি পুরি খাই। আচ্ছা। মায়ের যে খাই ওই আমরাও খাই। আচ্ছা। হ্যাঁ, আত্মীয় স্বজন যদি আসে তাও কিন্তু আমাদের চলবে না, ওই ভাত ওই দিন অষ্টমীর দিন চলবে না। আচ্ছা। ওই লুচি পুরি খাইতে হবে। আচ্ছা। এই নিয়ে আমাদের আনন্দ ফুর্তি করি আর কি। হ্যাঁ, ঠিক। এই নিয়ে আমার কালিক তন্ময় চক্রবর্তী একটি রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। দিনাজপুরের রাজবাড়ির গগনভেদী কামানের আওয়াজ যখন হতো তখনই কিন্তু এখানে ঘট বসতো দুর্গাপূজার, আর এটা থেকেই কিন্তু এই পুজোর সূত্রপাত। হ্যাঁ, আমি যেই দুর্গাপুজোর সম্বন্ধে বলছি সেটি হলো উত্তর দিনাজপুর জেলার আর কালিয়াগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত সংলগ্ন গ্রাম উদগ্রামের। যে পুজোর আনুমানিক বয়স এই গ্রামবাসীদের মতে 300 থেকে 400 বছর হয়ে যাবে। আজও সেই পুজো হয়ে আসছে এখানে নিষ্ঠা সহকারে। এখানে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলে জানতে পারলাম যে এখানকার পুজো দেখতে বহু দূর দূরান্ত থেকে মানুষ আসে প্রতি বছরই, কারণ একটাই, মায়ের মাহাত্ম্য এবং মায়ের যে একটা তার যে মহিমা সেটা কিন্তু সকলকে কিন্তু আকৃষ্ট করেছে। শুধু তাই নয়, এখানে মায়ের কাছে যা প্রার্থনা করা যায় তার কিন্তু অনেকটাই কিন্তু মা পূরণ করে সকলের জন্য। শুধু তাই নয়, এখানে মায়ের যে মন্দির রয়েছে সে মন্দির একটা সময় কাঁচা অবস্থায় ছিল, সেই কাঁচা থেকে আজকে কিন্তু সে পাকা মন্দিরে পরিণত হয়েছে। সবটাই কিন্তু মায়ের মহিমাই। তাই প্রতি বছরের ন্যায় এই বছরও এখানে আবারও দুর্গাপূজার প্রস্তুতি শুরু হয়েছে এবং সেই প্রস্তুতিকে কেন্দ্র করে গ্রামের মানুষদের উৎসাহ কিন্তু এখন চরম পর্যায়ে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।